একজন ব্যক্তি, উনি বাংলাদেশে আসার পর থেকে মানব সেবায় নিয়োজিত আছেন। ওনার সাথে দেখা করতে আসছে অনেক মানুষের মুখে ওনার সুনাম প্রশংসা শুনে ওনার সাথে আমরা দেখা করতে আগ্রহী হই আর ওনার সাথে দেখা করতে আসি। আজকে আমরা ওনার সাথে দেখা করতে আসার কারণ হচ্ছে ওনার মুখ থেকে, নিজের মুখ থেকে আমরা বিস্তারিত ওনার মুখ থেকেই শুনবো আসলে উনি কিভাবে মানুষের উপকার করে দেন, কি কি রূপের কাজ করেন, আসলে এই ওনার শিক্ষাটা কোথায়, সব বিস্তারিত আজকে আমরা ওনার মুখ থেকেই শুনবো। আমাদের সামনে থেকে দেখতে পাচ্ছেন ওনার নাম প্রশংসা প্রায় দেশ বিদেশেই আছে, ওনারে অনেকেই চিনে। ওনারের এক নামই মানুষ চিনে, মাধবী দেবী। ঠিক আছে, তো চলুন শুনে আসি দর্শক ওনার মুখ থেকেই বিস্তারিত। নমস্কার। নমস্কার, আমি মাধবী দেবী। আমি ইন্ডিয়া থেকে আসছি বাংলাদেশে মানব সেবায়। আমি নির্ধারিত আসছি যাতে মানুষের উপকার করতে পারি, সেই জন্য আমার আশা। অনেক মানুষের অনেক উপকার করছি, সেই জন্য আমার বাংলাদেশে আসা। অনেক মানুষের ইতিহাসে যাদের উপকার করছি তাদের কারণবশতে আমার সাংবাদিকদের সামনে আসা, যে কারণবশতে মানুষের কিছু জিনিস, ব্যক্তিগত জিনিস, ব্যক্তিগত কাজের আমি উপকার করি। যেমন ধরেন জায়গা বাসা নিয়ে, নিঃসন্তান, তারপরে বিদেশ ব্যাপারে, হয়েছে পাওনা টাকা আদায়, স্বামী স্ত্রীর অমিল, প্রেম ভালোবাসা, জায়গা জমি নিয়ে, নিঃসন্তান, আরো মানুষের কিছু শারীরিক কিছু সমস্যা আছে, অন্যান্য জিনিস যাদের ব্যক্তিগত, আর অনেক বিশেষ ভাবে অনেক মা বোনদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাদের বোন, আপনাদের মা, যে কোনো একটা কিছু ভাইবে আমাকে আপনাদের ব্যক্তিগত বিষয়, কারণ মহিলারা মহিলাদের কাছে বলতে পারে, দয়া আমাকে বলতে পারেন, আর আমি কিভাবে কাজটা করি সেটা আপনারা নিজের সাথে দেখতে পারবেন। এটা সেন্টার, আর আমি এইভাবে কাজ করি 14 বছর। আসাম, টানাম, কামরূপ, কামিকা থেকে এখান থেকে প্রশিক্ষণ আমার। আর যেভাবে আমি কাজ করি আমার সেন্টারে, আমি সরাসরি কাজ করি। আর যেভাবে কাজ করি না কেন, আমাকে মানুষ দেখতে হবে আমি কিভাবে কাজ করি, কারণ মানুষের কাজে বিশ্বাসী তো যে কোনো মানুষ। তো অবশ্যই। তো আমরা আপনার কাছে আসার আরেকটা কারণ হচ্ছে গিয়ে আপনি কাজগুলো কিভাবে করেন যদি একটু বলতেন। আমার কিছু জিনিস আছে যে কাজগুলো আমি করি, যারা আমার চেম্বারে আসে, আমার অফিসে, ব্যক্তিগত অফিসে আসে যারা, তাদের সামনে আমি কিছু কাজ করি। আর নাহলে যারা ভিডিও কলের মারফতে আমার কাছে কাজ করাইতে যায়, তাদেরকে কিছু জিনিস দৃশ্য আমি দেখাই কিভাবে কাজকর্ম করি। বুঝছেন, এই যে কিছু জিনিস আছে, এটা হচ্ছে মানুষের হাত, আধ্যাত্মিক কিছু জিনিস আছে, সেগুলা দিয়ে আমি সেগুলোর মারফতে কাজকর্ম করি। এই যে কাজগুলো আমি আধ্যাত্মিক যে কাজগুলো করি, সেগুলো আমার কিতাব আছে, আমার কিতাবের মাধ্যমে, এগুলোর মাধ্যমে এভাবেই কাজ করি। কিতাবে সবকিছু আছে, আধ্যাত্মিক জগতের যেগুলো অলৌকিক কাহিনী, সেগুলোর মারফতে আমার গুরুর কাছ থেকে যেগুলো আমি শিখছি, সেগুলোর মারফতে কিতাবে যেগুলো আছে সেগুলো আমি কাজকর্ম করি। এই যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর মারফতে আমি কাজ করি। আচ্ছা, তো আপনার কাছে কাজ করতে হলে কি সরাসরি আসতে হবে নাকি মনে করেন দূর থেকেও কাজ করা যায়? যেমন ধরেন বাইরে অনেক মানুষ আছে, লন্ডন, আমেরিকা, কানাডা, অনেক সেটেল আছে ফ্যামিলি নিয়ে, যারা তারা তার এত দূর থেকে এত টাকা খরচ করে আসা সম্ভব না, তাই না? ওদেরও তো সমস্যা থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনার, তারা যদি কাজ করাতে চায় তাহলে তাদের সাথে কাজ করে তাহলে কি করতে হবে তাদের? তাদের কাজগুলো আমি এইভাবে করি, আমাকে ভিডিও কলে তারা দেখবে যেভাবে আমি কাজ করতে পারি। এই যে দেখছেন যে কিতাবগুলো আছে, গাছ গাছালি আর আধ্যাত্মিক কিছু জিনিস আমার কাছে আছে, যেটা আমি জানি এই আধ্যাত্মিক জিনিস দিয়ে আমি কিতাবের মাধ্যমে অনেক কিছু আমি মানুষের উপকার করি। ওরা আসতে হবে না দূর থেকে? ওরা আসতে হবে না, আমি কিভাবে কাজ করবো ওরা দেখতে পারবো। আমি ভিডিও মোবাইলের মাধ্যমে, ইমের মাধ্যমে আমি কাজ করে দেবো। আচ্ছা, ঠিক আছে, অনেক দেশ বিদেশে মানুষ যারা কাজকর্ম করছে এরকম করতে পারেনি। আচ্ছা, তো আপনার কাছে কাজ করতে আসলে আপনাকে খরচাপাতি কেমন দিতে হয়? আমাকে কিচ্ছু করে দিতে হবে না, কোনো টাকা পয়সা আমার লাগে না। আমার যদি একজন মানুষের উপকার হয়, আমি চাই আরেকজন মানুষের উপকার করতে। আমার যদি কাজের পরে কেউ খুশি করে, সেটাই আমি সৃষ্টিকর্তার কাছে অনেক শুকরিয়া। আচ্ছা, তাহলে এটা তো ভালো বিষয় যে আপনি কোনো টাকা পয়সা কাজের আগে নেন না, কাজের পরও নেওয়ার কোনো ইচ্ছা নাই, যদি সে ইচ্ছে করে দেয় দিল, না হলে না। জি জি, ঠিক আছে। হয়তো কাজের বিষয়ে কিছু জিনিস যদি লাগে, যদি আমি কাজ করতে হবে, মানুষের উপকার করতে হলে যে কিছু জিনিস লাগে, ওটা আমার সেই জিনিসগুলো হলে আমি কাজ করতে আমার সুবিধা। তা তো অবশ্যই, কাজে যে এমনিতেই যে কাজ কোনো কিছু লাগবে না তা তো না, কাজ করতে হলে দু চারটা জিনিস অবশ্যই লাগে। সেগুলো তো কাজ ওটা অবশ্যই জোগাড় করে দিবে। আর যার কাজ সে যদি আমাকে এগুলো এনে দেয়, সেগুলো আমি কাজ করে দিতে পারি। হ্যাঁ, যে কাজ করতে আসে, যারা আমার কাছে কাজ করতে আসে, যারা সরাসরি আসে তারা তো কিছু জিনিস নিয়ে আসে, যারা না আসে কিছু জিনিসের মারফত আমি কাজগুলো করে দিই, সেগুলো আমার হয়তো ব্যবস্থা করে দিলে আমি কাজটা করতে পারি অনেক সহজে। আমার কোনো টাকা পয়সা লাগবে না, সৃষ্টিকর্তার কাছে আমার আশীর্বাদ করবে, একজনের উপকার হলে আরেকজন উপকার করতে পারবে। আমি সেই জন্য এগুলো করি। তো আপনার ঠিকানাটা যেটা, আমি ওটা তো আমি ভিডিও শুরুতে বলে দিচ্ছি, তবে আপনার যোগাযোগের নাম্বারটা যদি দিতেন তাহলে একটু উপকার হতো। আমি আমার নাম্বারটা বলছি, যে নাম্বারে আমার সাথে দেশ বিদেশ থেকে যোগাযোগ করতে পারেন। এটা তো আমরা দেখতেছি ছোট ফোন, তো আপনার তো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে তো নাকি?
আচ্ছা, নাম্বারটা আমরা স্ক্রিনেও দিয়ে দিব। দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা স্ক্রিনে থেকে যে নাম্বার, আর কারোর কাছে কাজ আগেই করাবেন না। অবশ্যই উনার কাছেও যদি করান ডিরেক্ট আগে ইমোতে বলবেন যে ইমোতে কল দিয়ে বা হোয়াটসঅ্যাপে কথা বলে দেখবেন আসলে যার সাথে কথা বলতেছেন উনি আসলে মাধবী দেবী নাকি। যদি মনে হয় যে হ্যাঁ তিনি, তাহলে উনার সাথে কাজ করবেন, নাইলে হয়তো প্রতারণার শিকার হতে পারেন, কারণ দেশ বিদেশে এখন প্রতারকদের অভাব নাই, ঠিক আছে, ইউজ পরিমাণ প্রতারক আছে বাংলাদেশে। তো সবার থেকে একটু সাবধান থাকবেন। আপনাদের যে কোনো সমস্যার সমাধান পেতে যোগাযোগ করুন আধ্যাত্মিক তান্ত্রিক মাধবী দেবীর সাথে। মাধবী দেবী যেসব সমস্যার সমাধান করে দেন: বিয়ে বন্ধ, নিঃসন্তান, সাংসারিক অশান্তি, স্বামী স্ত্রীর অমিল, পরকীয়া, ছেলে মেয়ে পড়ালেখায় অমনোযোগী, বিদেশ যাত্রায় বাধা, ব্যবসা বাণিজ্যে বাধা, জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা, জিন পরীর আছর, বান ও কুফরির কাজ করে দেন। তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে: লোভ, হিংসা, অহংকার। হিংসা করিও না, চেষ্টা করো। তবে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আধ্যাত্মিক তান্ত্রিক মাধবী দেবীর সাথে।